সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে নতুনভাবে একটি অংশকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেনাবাহিনী। হাসনাত আবদুল্লাহর এরকম একটি স্ট্যাটাসকে ঘিরে জাস্ট তুলকালাম হয়ে গেল, তুলকালাম। কিন্তু মানুষের মনে কি একেবারের জন্য এই প্রশ্নটি এসেছে, যেই দলটিকে সংশোধিত কিংবা পরিশোধিত অংশকে নতুন করে রাজনীতির মাঠে নিয়ে আসা হচ্ছে, যেই দলটিকে ভেঙে নিয়ে আসছে বা যে দলটিকে খণ্ড করে যাদের শুদ্ধ লোকদেরকে মাঠে নিয়ে আসছে, সেই দলটি কি এটা মেনে নেবে? একবারের জন্য কি এটা বাংলাদেশের মানুষ বা কেউ কি প্রশ্ন করেছে? অর্থাৎ আওয়ামী লীগ কি মেনে নেবে তাদের একটি অংশ অন্য অংশকে বাদ দিয়ে, যারা হচ্ছে বঙ্গবন্ধুকে স্বীকার করবে, এই বর্তমান বা গত ৫-১৫ বছরের যে আওয়ামী লীগ সেটাকে স্বীকার করবে না, শেখ হাসিনাকে বিষোদ্গার করবে, এই আওয়ামী লীগকে নিয়ে আসছে সেনাবাহিনী। এবং এটার জন্য এই যারা অভ্যুত্থান করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নাকি এই সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এখন প্রশ্নটি যেটি, সেই যে যাকে ভাঙা হচ্ছে, যে গাছটিকে টুকরো করা হচ্ছে, যে বট গাছটির একটি অংশ একজনকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই বট গাছটি কি সেটি মেনে নেবে? একবারের জন্য কি এই প্রশ্নটি করেছেন? কিংবা এই প্রশ্নের জবাব কি আওয়ামী লীগ দিয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ এই প্রশ্নের জবাব দিয়েছে। কোনো বিবৃতি দিয়ে নয়, তবে আওয়ামী লীগের একজন নেতা, যিনি আসলে ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, যার মুখ দিয়ে অনেক কথা বেরিয়েছে, যিনি আসলে অনেক কথাবার্তাই বলছেন, মোহাম্মদ আলী আরাফাত। মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার সর্বশেষ যে সময়, এই মানে সর্বশেষ যে টার্ম, এখানে হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ এই তথ্য ওই সম্প্রচার মন্ত্রণালয় যেটি নতুন করে হয়েছে সেটার প্রতিমন্ত্রী ছিলেন, এবং আওয়ামী লীগের অন্যতম একজন গুরুত্বপূর্ণ, খুব বড় পদে না থাকলেও তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন গত কিছুদিনে আওয়ামী লীগের, মানে হচ্ছে পতনের আগে এবং পতনের পরে। তো সেই লোকটি আসলে কি বলেছেন? তিনি বলেছেন আওয়ামী লীগের এখনো পুরো নেতৃত্বই শেখ হাসিনার উপর আস্থাশীল। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যদি মনে করে যে তারা হচ্ছে, ধরেন, কোনো একটা মানে খারাপ ব্যক্তি কিংবা কোনো একটা ভালো ব্যক্তি কার উপর নির্ভরশীল হবে, এটা তাদের সিদ্ধান্ত। আমি জাস্ট তিনি যা বলেছেন বা আওয়ামী লীগের যে সিদ্ধান্ত, আমি সেটাই ক্যারি আউট করছি, আর কিচ্ছু না। তিনি এখনো বলছেন যে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব এখনো সম্পূর্ণভাবে শেখ হাসিনার উপর আস্থাশীল, এবং আওয়ামী লীগ নতুন নেতৃত্বে আসার কোনো চান্স নেই। যদি যদিও বা তারা হচ্ছে দল নিয়ে ভাবছে, মানে দল পুনর্গঠন হতে পারে, নেতৃত্ব আপাতত শীর্ষ পর্যায়ে কোনো পুনর্গঠনের কথা তারা ভাবছে না। অর্থাৎ সেনাপ্রধান যে প্রস্তাবটি হচ্ছে, হাসনাত আবদুল্লাহ যে দাবিটি করছেন, সেনাপ্রধান যে প্রস্তাবটি তাকে দিয়েছেন, যে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে প্রতিষ্ঠিত করা, সেটা সাবের হোসেন চৌধুরী, যেটি সর্বশেষ শেখ হাসিনার একদম শেষ টার্মে পরিবেশ, বন ও পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী ছিলেন, শিরিন শারমিন স্পিকার, তারপরে ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপস, এই তিনজনের নেতৃত্বে আওয়ামী লীগকে, মানে শুদ্ধ আওয়ামী লীগকে, যারা শেখ হাসিনার মতো অশুদ্ধ না, মানে কোট আনকোট আমি বলছি, যে হচ্ছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এটা আসলে তারা মানবে না, কিংবা এটার কোনো চান্স নেই। তাহলে কি সেনাপ্রধান কি চেষ্টা করলেও পারবেন যে হচ্ছে আওয়ামী লীগের একটি অংশকে নতুন করে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কিংবা শিরিন শারমিনের নেতৃত্বে অথবা ফজলেনুর তাপসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করতে? যে সংগঠনটি শেখ হাসিনার পরিবারের, যে সংগঠনটি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের, সেই সংগঠনটিকে কি ভাঙতে পারবেন? যদি হচ্ছে হাসনাত আবদুল্লাহর দাবিটি সত্য হয়, সেই সংগঠনকে কি ওয়াকারুজ্জামান হচ্ছে ভাঙতে পারবেন? কখনোই না। মোহাম্মদ আলী আরাফাত আরেকটি কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলেছেন বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বুঝে গেছে
যে হচ্ছে আওয়ামী লীগকে আসলে এই সরকার নিষিদ্ধ করতে পারবে না। কেননা জাতিসংঘ যখন হচ্ছে একটি তদন্ত রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে স্পষ্টত তারা উল্লেখ করে দিয়েছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। আমাদের যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি বক্তব্য দিয়েছেন পরশুদিন। যে বক্তব্যে পরশু না গতকালকে একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই, নির্বাচন পেছাবে না। জাস্ট এই বক্তব্যের পরে ফুঁসে উঠেছেন আমাদের নতুন ছাত্র নেতারা। তাদেরকে আসলে আর ছাত্র নেতা বলার সুযোগ নেই, তারা এখন নতুন দল গঠন করেছে, তারা এখন রাজনৈতিক মানে এই দলের অংশ হয়ে গেছে, তারা এখন রাজনৈতিক নেতা। নতুন আসা এনসিপি, জাতীয় নাগরিক পার্টির নেতারা জাস্ট ইউনূসের এই বক্তব্যের পর ফুঁসে উঠেছেন। শেষ পর্যন্ত তারা ক্যান্টনমেন্টে কি হয়েছে আদৌ সত্য কিনা সেরকম একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ যখন স্ট্যাটাস দিয়েছেন, এর একদিন পরে এনসিপি সংবাদ সম্মেলন করে সেই স্ট্যাটাসটিকে এক ধরনের বৈধতা দিতে বসেছিল। আমরা দেখলাম সেখানে নানান কথাবার্তা বলেছে, নিন্দা জানিয়েছে, কিন্তু যে দলটিকে আপনি ভাঙছেন সেই দলটি যদি সায় না দেয়, সেই দলটি যদি না বলে যে আমাদের নেতা সাবের হোসেন চৌধুরীকে নিয়ে আওয়ামী লীগের একটি অংশ বাংলাদেশে ক্রিয়াশীল হোক, তারা যদি না বলে, আওয়ামী লীগের তৃণমূলের এত নেতা কর্মী তারা যদি শেখ হাসিনা নির্দেশ না দেয়, তারা কি এই আওয়ামী লীগের এই শুদ্ধ সোকল শুদ্ধ অংশের সঙ্গে কি কাজ করবে, পক্ষে কি কাজ করবে? এটা কি আদৌ সম্ভব? এই বক্তব্যে মোহাম্মদ আলী আরাফাত আরো একটি কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে আসবে না, খুবই গুরুত্বপূর্ণ। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, যদি আমি হাসনাত আব্দুল্লাহর দাবিটি সত্য হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে কেন এই চাপটি দেওয়া হচ্ছে? কারণ সেনা প্রধান স্পষ্টত মানে হয়তো বুঝতে পেরেছেন যে হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না, যেটা তিনি তার আগেও একটি বক্তব্যে বলেছেন। তাই তিনি সামহাও আওয়ামী লীগের একটি অংশকে যেভাবেই হোক, শেখ হাসিনাকে তো এখন তার পক্ষে বা কারো পক্ষেই ফিরিয়ে আনা সম্ভব না, তাই তিনি চাচ্ছেন একটি অংশকে দিয়ে হলো আওয়ামী লীগের এই আগামী নির্বাচনটাকে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে অন্তর্ভুক্তিমূলক করা যায় সেই চেষ্টাটা চালানো। আরো একটি কথা এখানে থাকছে, সেটা হচ্ছে এই যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, যেটি আমি আমার আগের দুটি ভিডিওতেও বলেছি, যে আওয়ামী লীগকে যদি আপনি আন্ডারগ্রাউন্ডে রাখেন, আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন, অলরেডি ছাত্রলীগ নিষিদ্ধ, একটি বড় সংগঠন যাদের এত পরিমাণ নেতাকর্মী, এত পরিমাণ জনসমর্থন রয়েছে পতনের পরেও, সেই দলটিকে যদি আপনি আন্ডারগ্রাউন্ডে রাখেন, রাজনীতির দৃশ্যপটের বাহিরে রাখেন, তাদের হাজার হাজার নেতাকর্মীকে যদি আপনি কারাগারে রাখেন, এরা কিন্তু সংক্ষুব্ধ হয়ে থাকবে এবং এর থেকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে থাকবে। তার উপর বাংলাদেশে নির্বাচিত কোনো সংবিধানের ভিত্তিতে মানে নির্বাচিত সংবিধানের ভিত্তিতে বা সংবিধান মতে কোনো সরকার কিন্তু এখন নেই। যদিও এরা সংবিধানের আলোকে শপথ নিয়ে এরা ক্ষমতায় বসেছে, কিন্তু এরা সাংবিধানিকভাবে শুদ্ধ না। এটা একটা অশুদ্ধ অনির্বাচিত সরকার। আপনি যতই বলেন অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কোনো বৈধতা সংবিধানে, বাংলাদেশের সংবিধানে দেওয়া নেই। এখন আপনি সংবিধান ভালো না খারাপ সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, তবে এক্সিস্টিং যে সংবিধানে দেশ চলছে সেই সংবিধানে এই সরকারের কোনো বৈধতা নেই। এটাই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার জায়গা থেকে যতদিন আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ বাদ দেন, আপনি বড় একটি রাজনৈতিক দলকে আপনি আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাবেন, আপনি ছোট একটা রাজনৈতিক দল, আপনি ধরেন হিজবুত তাহরির, দীর্ঘদিন ধরে তাদেরকে আপনি নিষিদ্ধ করে রেখেছেন। হ্যাঁ, তাদেরকে নিষিদ্ধ করার যথার্থ যৌক্তিকতা রয়েছে। এই নিষিদ্ধ দলটি তারা আন্ডারগ্রাউন্ডে থেকে কত ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলেন তো? এই মাঝে মাঝে তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফেলে, যা হচ্ছে অন্তত মানে সাময়িক সময়ের জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নিয়ে ঠেকে যায়। সেই জায়গায় আপনি যেখানে হিজবুত তাহরির সারা দেশে হচ্ছে কর্মী সমর্থক কত রয়েছে, 1 লাখ, আর আওয়ামী লীগের এর চেয়ে কয়েকশো গুণ বেশি, 2-3 কোটির নিচে তো নয়। এদেরকে আপনি হচ্ছে রাজনীতির দৃশ্যপটের বাহিরে রেখে আপনি মানে ভোট দিতে না দিয়ে আপনি এদেরকে দেশ স্থিতিশীল করবেন, আবার এদেরকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, যেটাকে আপনি আবার অন্তর্ভুক্তিমূলক
বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন বলার চেষ্টা করবেন, কোনোভাবেই কি এটা আদৌ সম্ভব? আপনি আমার বক্তব্যের সমালোচনা করতে পারেন, তবে এই কথাগুলো এখন বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে, একেবারেই বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। এই যে দেখেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগেরও এটা রাজনীতি রয়েছে, তারা বলছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এখানে মোহাম্মদ আলী আরাফাত নানান কথা বলেছেন যে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, যেটা আওয়ামী লীগের সময় বিএনপি বলতো, জামাত বলতো, বা অন্যান্য রাজনীতি, আসলেই তো নেই। আওয়ামী লীগের জন্য কি কোনো প্লেইং ফিল্ড রয়েছে এখানে? নাই তো। তার কথা কি আদৌ কি কোনোটা অবাস্তব? অবাস্তব না। এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, আওয়ামী লীগকে যদি নিবন্ধন বাতিল না করা হয়, তাহলে আওয়ামী লীগকে নিয়ে এই আলাপটা উঠবে কেন? এই যে আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না, ওইটা করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা, মানে এই আলাপটা এখন উঠবে কেন? আবার এই আলাপটা আপনারা তুলছেন সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে। কত বড় একটা রিস্কি গেম বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে খেলছে আমাদের এই তরুণ নেতারা। এই তরুণ শেখ হাসিনার পতনের পর যারা হচ্ছে নেতা, মানে বড় বড় নেতা হয়ে দাঁড়িয়েছেন, তারা খুবই রিস্কি একটা গেম খেলছেন। এই হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভিডিও বার্তা, একজন উপদেষ্টা সরকারে থেকে দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এভাবে কথা বলতে পারেন কিনা, সেটাও কিন্তু এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক হাসনাত আব্দুল্লাহ যেই টোনে কথা বলেছেন, সে একই টোনে কথা বলেছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একজন রাজনৈতিক নেতা এবং একজন সরকারের মন্ত্রী উপদেষ্টা ঠিক একইভাবে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারেন কিনা, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই পদে থাকার আর কোনো বৈধতা রয়েছে কিনা, এটাও বড় প্রশ্ন। যদি সেনাবাহিনী এখন মানে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটাকে সিরিয়াসলি নিয়ে নেয়, সেনাপ্রধান যদি সিরিয়াসলি নিয়ে নেয় এবং সেনাবাহিনী যদি এটাতে রাগ করে বসে, ক্ষোভ করে বসে, আসলে কি ঘটবে এটা কি আদৌ অনুমান করা যায়? যদি সেনাবাহিনী আরেকটি অভ্যুত্থান করে ফেলে, যদি সেনাবাহিনী সত্যিকার অর্থেই এখন যদি বলে আমরা আওয়ামী লীগকে প্রতিস্থাপন করব, এটা ঠেকানো সাধ্যকার? আমাদের বিপ্লবীরা বলছেন সশস্ত্র যুদ্ধের কথা, তারা আগেই প্রস্তুত ছিলেন। আর কতজন তাদের সঙ্গে মাঠে নামবেন এই সশস্ত্র যুদ্ধের জন্য, একটা ট্রেন্ড মিলিটারির বিরুদ্ধে? এই সংখ্যাগুলো কিন্তু বাংলাদেশে এখন ধীরে ধীরে তৈরি হচ্ছে। অনেকেই বলছেন ঈদের পরের রাজনীতি, বাংলাদেশের রাজনীতির মাঠ এত উত্তপ্ত হতে পারে যেখানে পুড়ে ছারকার হয়ে যেতে পারে বাংলাদেশের ভূমি, এত উত্তপ্ত হতে পারে। জাস্ট রিস্কি গেমগুলো খেলা হচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগকে ঘিরে। আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করতে চান, একটা কমিশন করতে পারতেন, সরকারের সঙ্গে বসে আপনারা একটা ঐকমত্য তৈরি করতে পারতেন। আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের নেতাকর্মী রয়েছেন তাদেরকে আপনারা ভিন্নভাবে, তারা যদি নেতৃত্বে আসতে চাইতো আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের ব্যানারে, অসুবিধা কি হতো? এগুলোই বাংলাদেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এই সংকট আসলে কতটুকু দীর্ঘায়িত হবে এবং এটা বাংলাদেশকে কতটুকু ভোগাবে, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মানে এটা কখনো কখনো সুখ স্মৃতি হবে না বাংলাদেশের মানুষের জন্য, একেবারে দুঃসহ স্মৃতি হয়ে দাঁড়াবে বলে আমি অন্তত যতটুকু বুঝতে পারছি ততটুকুই। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের কি মন্তব্য এসবকে ঘিরে অবশ্যই জানাবেন।